পাহাড় ঘেরা সীমান্ত এলাকায় গভীর অরণ্য থেকে দল বেঁধে হাতি নামার এই দৃশ্য পুরনো নয়। খাবারের খোঁজে সমতল এলাকায় ছুটে আসা হাতি মানুষের আক্রমণের শিকার হয়, এতে মারাও পড়ে বিশ্বের অন্যতম বড় এই প্রাণীটি। গবেষকরা বলছেন, গত ১০ বছরে কেবল বাংলাদেশেই ১২৪টির মতো হাতি মারা পড়েছে, যার অধিকাংশই বৈদ্যুতিক ফাঁদে। পরিবার প্রিয় বন্য হাতির বাচ্চা মানুষ ছিনিয়ে নেয়, হিংস্র হয়ে ওঠে শান্ত প্রাণীটি। আগারগাঁওয়ের বনভবনে বিশ্ব হাতি দিবসের অনুষ্ঠানে হাতির নানা তথ্য উপাত্ত আর বাংলাদেশে হাতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন গবেষকরা। তারা জানান, দেশে এখন ২১০ থেকে ৩৩০টির মতো হাতি রয়েছে। অস্থায়ী বা ভ্রমণকারী হাতির সংখ্যা ৮০ থেকে ১০০টি, যা ভারতের বিভিন্ন প্রদেশ ও আরাকান রাজ্য থেকে আসা যাওয়া করে। আবাসস্থল ধ্বংস করায় দিনে দিনে বেপরোয়া হচ্ছে হাতি। সচেতনতার অভাবে মানুষ যেভাবে মেরে ফেলছে, তাতে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার আশঙ্কায় আছে প্রাণীটি। এই বাংলাদেশে যেসব জায়গায় বন্য হাতি আছে, এই বিদ্যুতের ফাঁদ পেতে হাতি মারা এটি নির্মূল করতে হবে। বন্য প্রাণী কোথায় কয়টা আছে না আছে, সারা বছরে কয়টা মারা যায়, হিসাব রাখার দায়িত্ববান কোনো ব্যক্তি নেই। হাতির আবাসস্থল ও বন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা। আমাদের কাজগুলো হওয়া উচিত যে হাতির করিডোরগুলো চিহ্নিত করা। আমাদের কাজগুলো হওয়া উচিত যে এখন আমাদের হাতি কয়টা আছে সেটা হিসাব করে সেটা ট্র্যাক করা। আমাদের করা উচিত হাতি মানুষ দ্বন্দ্ব যতটা কমিয়ে রাখা যায় সেটার চেষ্টা করা। প্রথমবারের মতো ৪০ কোটি টাকা ব্যয়ে হাতি সংরক্ষণের একটি প্রকল্প নিয়েছে সরকার। এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি, অসুস্থ হাতির চিকিৎসা ও হাতি গবেষণা করা হবে বলেও জানান উপদেষ্টা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।